از محبت تلق خاشیری شواد و از محبت مسها زری شواد از محبت سجن گلشن می شواد بے محبت روزہ گلخن می شواد بے محبت روزہ گلخن می شواد از محبت مردہ زندہ می شواد و از محبت শাহ বান্দা মি শাওয়াত। এখন তোমার মোহাব্বত আমার দিলের মধ্যে এমন ভাবে আসছে, তোমাকে না দেখলে ভালো লাগে না, চাকরিতে গেলে যখন তোমারে দেখি না তখন ভালো লাগে না, আল্লাহু আকবার কাছে গেলে তোমারে না দেখলে ভালো লাগে না, তোমার সাথে আমার যেই মোহাব্বত হইছে, কিন্তু ওই মুরব্বি বলে গেছে তুমি নাকি একটা মাকড়াসার জালের এরকম বিষাক্ত পোকার সাথে মারা যাইবা, আমি এমন একটা বিল্ডিং তৈরি করব যেই বিল্ডিং এর মধ্যে মাকড়াসা জাল বুনতে পারবে না। মুহূর্তের মধ্যে বিল্ডিং তৈরি করে ফেলছে। এবার স্বামী আর স্ত্রী একই তালার মধ্যে থাকে, হঠাৎ করে স্ত্রী দেখতে পেল সেখানের মধ্যে একটা মাকড়াসার জাল বুনিয়া রয়েছে। আল্লাহু আকবার। আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, বনি ইসরাইলের মধ্যে একজন প্রভাবশালী বাদশা ছিল। কোন যুগে? বনি ইসরাইল কি আমাদের যুগকে বলে? আমাদের নবীর আগের যুগ। এই বনি ইসরাইলের মধ্যে একজন প্রভাবশালী বাদশা ছিল। বাদশার প্রভাব প্রতিপত্তির কোনো কিছুর কম ছিল না। টাকা পয়সা রাজত্ব দেওয়ার মালিককে আল্লাহ তারে সব দিছেন। সব দেওয়ার পরে দুনিয়াতে এই বাদশাহী করে, কিন্তু আল্লাহ এক জায়গায় তার কমতি রাখছে। জায়গাটা হলো আল্লাহ পাক তাকে কোনো সন্তানাদি দেয় নাই। কি দেয় নাই বলেন তো? সন্তান দেওয়ার মালিককে। ইচ্ছা করলে আল্লাহ কাউরে সন্তান দেন, আবার ইচ্ছা করলে কাউকে বাঞ্জা রাখেন সন্তান, কারো ইচ্ছা করলে ছেলে মেয়ে উভয় দেন, কাকে ইচ্ছা করলে শুধু ছেলে দেন, কাকে ইচ্ছা করলে শুধু মেয়ে দেন। সবগুলো কার ক্ষমতা? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ কোরআনে বলেন, ছেলে সন্তান দেওয়া না দেওয়া এটা আমার ক্ষমতা। কার ক্ষমতায়? কাউকে ইচ্ছা করলে সন্তান দেন, কাউকে ইচ্ছা করলে সন্তান দেন না, কাউকে ইচ্ছা করলে বাপ ছাড়াও দেন, কাকে ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা ছাড়াও সন্তান দেন। পারে কি পারে না? বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, ওনার বাবার নাম কি? আসেনি বাবা? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? নাই তো। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে বেফেদার ফর জন্দে ফায়দা উ কুনাদ বেফেদার পর জন্দে ফায়দা উ কুনাদ তিফলে রাদার মাহদে গুয়া উ কুনাদ তিফলে রাদার মাহদে গুয়া উ কুনাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবা দেয় নাই। বাবা ছাড়া সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করা এটা আল্লাহ পাক পারে কি পারে না? কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশাকে অনেক কিছু দিছে, তবে একটা জিনিস দেয় নাই, সেটার নাম সন্তানাদি দেয় নাই। বলেন না, কি দেয় নাই? আমাদের কারো যদি সন্তানাদি না হয়, চাওয়ার দরকার বাবার কাছে না মালিকের কাছে? মালিকের কাছে চায়া জীবনে কেউ ঠকছে না জিতছে? আজকে আমরা মালিকের কাছে চাইতে পারি না, অথচ মালিক হলো তু ও দাতা খাই কে দেনে কে লিয়ে দর তেরি রহমত কে হরদম হায় খুলে তু ও কাদের হাই কে জু চাহে করে जिसको चाहे दे जिसे चाहे ना दे। এই কারণে আল্লাহর আরেফেরা আল্লাহর কাছে দোয়া করতো, পাদশাহা জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমরজগার तूने को का
रियो माबद कर दाइम तूने गोका रियो माबद कर दाइम जुर्म बे अंदाज बे अद कर दाइम साले खादर बंदे सिया गश्ताइम आखिर अज करदा पुशीमा गश्ताइम रोज़ शब अंदर मासी बुदाइम गाफिल अज अमरो नवागी बुदाइम गाफिल अज अमरो नवागी बुदाइम अल्लाहर बंदारा अल्लाहर आरिफेरा भोर रात्रे उठिया ठंडा पानी दिए उजू करिया मालिकेर साथे कथा बोलतो আর মালিকের সাথে বলতো দিলের সমস্ত ব্যথা দিলের ব্যথা কাউকে না বলিয়া কাকে জানাইতো মালিককে জানাইতো মালিককে যদি কেউ দিলের ব্যথা জানায় ভোর রাতে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া মালিক অবশ্যই অবশ্যই তার দিলের ব্যথা মুছে দেন কথা কোন ঠিক না বেঠিক আজকে আমরা মালিকের কাছে চাইতে জানি না বিদায় মালিক দেয় না এই কারণে কারো ছেলে সন্তান না থাকলে কথা বলেন বাবার কাছে না চাইয়া যাওয়ার দরকার আর যাওয়ার দরকার কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই বাচ্চা চিন্তা করলো আমার জীবনের 70 বছর শেষ আমার কোনো ছেলে সন্তান নাই এবার দেখি তো মালিকের কাছে একটু চায়া দেখি মালিকের কাছে চাইলে তো কেউ ঠকে না আমি একটু চায়া দেখি বাচ্চা এবার ভোর রাতে ঠান্ডা পানি দিয়া ওযু করে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ে এবার মালিকের কাছে নিজের দিলের কল্পনা দিলের ব্যথা সবগুলো মালিককে বলল ইয়া আল্লাহ हर तरफ से हु के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या एला आ पड़े अब तेरे दर पर या एला बजुज रहमत पनाहे निस्ते या रब बजुज गुफरा सगारा निस्ते या रब या अल्लाह दुनियार सब दिक থেকে আমি অবসর হইয়া কারো দরবারে না গিয়া তোমার কুদরতি দুয়ারের একজন ভিক্ষুক হইয়া কুত্তা হইয়া তোমার কাছে আমি চাইতেছি ইয়া আল্লাহ জীবনের 70টা বছর আমার শেষ হয়ে গেছে আমি কোনো সন্তানের মুখ দেখতে পারি নাই এখন আমার দিলের মধ্যে আগ্রহ জমছে ইয়া আল্লাহ তুমি অন্তত এই সময় হলেও তুমি আমাকে একটা সন্তানের বাবা বানাও জোরে বলেন না সুবহানাল্লাহ কার কাছে বলে দিবেন আমি আপনাদের কাছে জানতে চাই 70 বছরে কেউ যদি সন্তানের জন্য আবেদন করে বয়স 70 হয়ে গেলে এই মুহূর্তে ছেলে সন্তান হওয়া এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার আল্লাহর জন্য কঠিন বলতে কিছু আছে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ যা চান তা করেন আল্লাহ পাকের ইচ্ছার উপর আল্লাহ পাকের ক্ষমতার উপর বিধিনিষেধ আরোপ করার মতো কারো ক্ষমতা এই বাদশা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার দোয়াটাকে কবুল করে নিলেন বলেন সুবহানাল্লাহ কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান দিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ সন্তান দিয়ে দেওয়ার পর স্ত্রী তো হামেলা হয়ে গেছে হামেলা বুঝেন কি গর্ভবতী স্ত্রী গর্ভবতী হয়ে যাওয়ার পর সময় অতিবাহিত হইতে হইতে এক পর্যায়ে 6 মাস চলে গেছেন আল্লাহ মাহফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেন 6 মাস হয়ে যাওয়ার পরে একদিন স্বামী ওই বাদশা তার স্ত্রীটাকে ডাক দিলেন ডাক দিয়া বলেন প্রিয়তমা এই দিকে আসো স্ত্রী তার কাছে আসার পরে ডাক দিয়া বলেন স্ত্রী গো তোমার কাছে আমার একটা ছোট্ট কথা আমার শরীরের যে কন্ডিশন আমার শরীরের যে অবস্থা আমার শরীরের অবস্থা দালালত করে মনে হয় দুনিয়াতে আর আমি বাঁচব না কি করব না দুনিয়াতে আমি বাঁচব না এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী আর দেরি করে নাই মহিলারা তো এমনি কানতে পারে ভালো বেশি বেশি কানতে পারে এই মহিলার চোখের থেকে ঝরঝর করে পানি পড়তেছে কানতে কানতে পুরা শরীর বাসায়া ফেলতেছে ডাক দিয়া বলেন স্বামী আমার আপনার বয়স এত বছর হইছে
আমার বয়স তো কম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছরের মধ্যে আমাদেরকে কোনো একটা সন্তান দেয় নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দিবে, আমি আমেলা হইছি। আর এই মুহূর্তে আপনি ডাক দিয়া বলেন আপনার শরীরের কন্ডিশন খারাপ, আপনি মারা যাবেন, এটা তো আমি মানতে পারি না। এই কথা বলিয়া স্ত্রী জর জর করে কাঁদতে শুরু করলো, জার জার করে তার অবস্থা মারাত্মক হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহু আকবার, স্বামী তাকে যতই সান্ত্বনা দেয়, শান্ত হওয়ার চেষ্টা করে, সারাক্ষণ শুধু কাঁদে আর কাঁদে, কান্নার উপরে সে চলতে আছে। এক পর্যায়ে স্বামী বলে, স্ত্রী গো, তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার, আমি যদি ইন্তেকাল করি তোমার কোনো চাহিদা আছে কিনা? তোমার কোনো চাহিদা থাকলে তুমি তোমার চাহিদা আমার কাছে পেশ করতে পারো। স্ত্রীর ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার ইন্তেকালের পরে আমার দেখাশোনা কে করবে, আমার খোঁজ খবর কে রাখবে? আমি তো এটার জন্য পেরেশান হয়ে গেলাম। আপনার জীবদ্দশায়, আপনি বেঁচে থাকা অবস্থায় দয়া করে আমার জন্য একজন খাদেম নিযুক্ত করেন, যেই খাদেম আপনার ইন্তেকালের পরে আমার দেখাশোনা করবে, আমার সেবা শুশ্রূষা করবে, আমার যেই সমস্ত কাজকর্ম করার দরকার, ছোট্টখাট্ট কাজকর্ম যেগুলো করার দরকার, আমার কাজকর্মগুলো সম্পন্ন করবে, এমন একটা ছোট্ট খাদেম আপনি আমার জন্য নির্বাচন করুন। কে কার কাছে আবেদন করলো? কথা কয় না। কে? স্ত্রী কার কাছে আবেদন করলো? স্বামীর কাছে। স্বামী এটার স্ত্রীর কথা শুনিয়া, স্বামী বাচ্চা না, বাচ্চা তো, সঙ্গে সঙ্গে চলে গেলেন রাজ দরবারে। দরবারে গিয়া এলান করে দিলেন, হে আমার লোকেরা, অতি তাড়াতাড়ি করে একটা বালক, সুশ্রী একটা বালক, বয়স বেশি না, 11-12 বছরের একটা বালক আমার কাছে নিয়ে আসো। এই বালকটাকে আমার দরকার আছে। মুহূর্তের মধ্যে তার দলের লোকেরা একটা বালককে বাচ্চার দরবারে উপস্থিত করছে। বাচ্চা এই বালকটাকে হাতে ধরিয়া স্ত্রীর কাছে নিয়ে গেল, যাইয়া বলতেছে, স্ত্রী আমার, এই বালকটা তোমার পছন্দ হয় কিনা 1 সপ্তাহ পর্যন্ত তাকে ওয়েটিংয়ে রাখো। স্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারভিউ নিচ্ছি 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ পর্যন্ত পর্যবেক্ষণ করা হলো, এই ছেলেটাকে ইন্টারভিউ নেওয়া হইল। এক পর্যায়ে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, এই ছেলেটা আমার কথাবার্তা সুন্দর মতো শুনে, কাজকর্মগুলো ঠিকঠাক মতো করে, এই কারণে আপনার কাছে আমার আবদার হলো, আপনি এই ছেলেটাকে আমার একজন কর্মচারী হিসাবে নিযুক্ত দিয়া দেন। স্বামী বলে, অসুবিধা নাই, এই ছেলেটাকে আমি তোমার কর্মচারী হিসাবে নিযুক্ত দিয়ে দিলাম, তো আমার ইন্তেকালের পরেও অসুবিধা হবে না। তোমার ছোট্টখাট্ট যে কাজকর্মের দরকার, এই কাজগুলা এই ছেলেটা সমাধান করবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। সময় অতিবাহিত হইতে আছে। এক পর্যায়ে আল্লাহু আকবার, সময় যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা স্বামীর জন্য হয়ে গেল। এই স্বামী আর দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই। মুখ খুদা কবুল না জানা এক দিন, কবর में होगा ঠিকানা एक दिन। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ চলে আসছে। সঙ্গে সঙ্গে এই স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে স্ত্রী এবার নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহু আকবার। স্বামী হারাইয়া দিলের মধ্যে ব্যথা আছে না নাই? কারণ একটা স্ত্রীর জন্য স্বামীর চেয়ে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও আমাদের দেশের মহিলারা স্বামীর জীবদ্দশায় এই নেয়ামতকে চিনে না, স্বামীর ইন্তেকালের পরে এবার কেউ কেউ করে। কথা কন ঠিক না বেঠিক? জীবদ্দশায় স্বামীর এরকম স্ত্রীও তো আছে, স্বামীকে বলে গোলামের পুত গোলাম। কথা কন না? কয় কি কয় না? কিন্তু স্বামী যখন চলে যায়, এখন দেখে বাবার বাড়িতে গেলেও লাথি মারে, ভাইয়ের বাড়িতে গেলেও লাথি মারে, কারো বাড়িতে তার ঠাঁই নাই। স্বামীর দুয়ার ছাড়া তার কোনো বাড়িতে ঠাঁই। এজন্য একটা মহিলার দুনিয়াতে যত আপনজন আছে, সবচেয়ে বড় আপন কে? স্বামী। এই কথা আমাদের মা বোনরা বুঝে না। তাদেরকে বিষয়টা বুঝাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালামকে জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামে গেলেন,
দেখলেন জাহান্নামে যারা জ্বলতেছে অধিকাংশই হলো নারীরা। অধিকাংশ কে? নারীরা। আল্লাহর নবী যখন এই ঘটনা বর্ণনা করেন, সাহাবা একরাম জিজ্ঞাসা করে, হুজুর তাহলে নারীদেরকে কি আল্লাহ তৈরি করছেই জাহান্নামে দিতে? আল্লাহর নবী বলেন, না, আল্লাহ তো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই, তবে তারা তাদের দুটা খাসলতের কারণে জাহান্নামে যায়। কয় খাসলতের কারণে? তাদের দুইটা খাসলত এত সাংঘাতিক, যেই দুই খাসলতের কারণে তারা জাহান্নামে। দুই খাসলত কি কি? এক নম্বর খাসলত তুকাসসিরনাল লানা, তারা এক নম্বর বেশি বেশি লানত দেয়। কি দেয়? লানত দেয়, বেশি বেশি লানত দেয়, বেশির থেকে বেশি লানত দেয়। একবার স্বামীরে লানত দেয়, একবার ছেলেরে লানত দেয়। আসমান থেকে বৃষ্টি হইছে, তার একটু মুখালে পইছে, এবার আসমানেরও ধরে গালি দেয়, খোদার ঠাডা পড়ে না কেন? কথা কোন ঠিক না ব্যাঠিক? হাঁস মোরগ তার ধান খাইয়ে ফেলছে, এবার হাঁস মোরগের লানত দেয়, হাঁসের উপরে খোদার গজব পড়ক। ছেলে সন্তান একটু উল্টাপাল্টা করেছে, এবার সন্তানদেরকে গালি দেয়, তোদের উপরে খোদার গজব পড়ুক। কথা বলেন, এই কথাগুলা পুরুষরা যেই পরিমাণ বলে, পুরুষদের তুলনায় নারীরা কম বলে? বেশি বলে। আল্লাহর নবী বলেন, তারা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বেশি বেশি লানত দেয়। দ্বিতীয় কারণ ওয়াতাকফুরনাল বালা, দ্বিতীয় কারণ হলো তারা বেশি বেশি স্বামীর অবাধ্যতা করে, স্বামীর নাফরমানি করে। কি করে? স্বামীর নাফরমানি করে। এমন স্ত্রী আছে না নাই স্বামীর নাফরমান? স্বামীর অনুপস্থিতিতে স্বামীর টাকা পয়সা চুরি করে ব্যাংকে রাখে, আছে না নাই? স্বামী প্রত্যেক মাসে আল্লাহু আকবার কত কষ্ট করিয়া, মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করে রুজি রোজগার করে, মাসে তার জন্য 50,000 টাকা পাঠায়। 10,000 টাকাও তো তার সংসারে খরচ হয় না, কিন্তু সে কি করে? এখান থেকে 40,000 টাকা নিয়া সে তার বয়ফ্রেন্ডকে দেয়, আছে না নাই? স্বামী বেচারা কত কষ্ট করে টাকা রুজি করে, আর স্বামীর টাকা দিয়া আরেকজন পুরুষের সাথে একবার সিনেমা হলে যায়, একবার পার্কে যায়, একবার মহিষখালী যায়, একবার সিলেট শহর ঘুরতে যায়, আরেকবার কক্সবাজার ঘুরতে যায়, আরেকবার ফরিদপুর ঘুরতে যায়। এইভাবে বিভিন্ন জায়গা দর্শনীয় স্থানগুলা দেখতে থাকে ভিন্ন পর পুরুষের এরকম সাথে। অথচ টাকা হলো কার? স্বামীর টাকা আনন্দ করে অন্য পুরুষের সাথে। এমন বেয়াদব নারী আপনাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আসেনি? আল্লাহর পয়গম্বর বলেন ওয়াতাকফুরনাল বালা, দ্বিতীয় নম্বর হলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মানে না। স্বামী একদিকে যেতে বললে আর একদিকে যায়, একটু উল্টাপাল্টা কইলে স্বামীরকে গালাগালি করতে থাকে, মন্দ শক্ত বলতে থাকে, স্বামীর উপরে বিভিন্ন রাগ আর অভিমান করে। আল্লাহু আকবার, অভিমান করিয়া স্বামীর সাথে থাকতে চায় না, স্বামীর সাথে খাবার দাবার করে না, স্বামীকেও খাবার দাবার দেয় না, ঘরে থাকতে চায় না, বলে আমার বাবার বাড়িতে চলে যাব। এইভাবে সারাক্ষণ স্বামী বেচারারে হুমকি আর ধমকির উপরে রাখে। এমন স্ত্রী আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, এই দুইটা কারণে, দুইটা বৎস্বভাবের কারণে আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামী দেখছি। নাউজুবিল্লাহ। ও আমার প্রিয় ভাইয়েরা, ও মা বোনেরা, পায়ে ধরে বলি আপনাদের, জীবনে কখনো স্বামীকে অসন্তুষ্ট করার চেষ্টা করবেন না। এই স্ত্রী যখন স্বামী হারায়া ফেলছে, এবার দিলের মধ্যে ব্যথা আগের তুলনায় কমছে না বাড়ছে? বাড়ছে। সারাক্ষণ এবার স্বামীর জন্য টেনশন। আমার স্বামীটা যখন দুনিয়ায় ছিল কত আরাম আর আয়েশে ছিলাম, এখন স্বামী নাই, মনে চায় বোয়াল মাছ খাইতে, কিন্তু মাছ পাওয়া যায় না। মনে চায় একটু আল্লাহু আকবার গরুর গোশত খাইতে, কিন্তু পারা যায় না। সব আছে, এরপরও স্বামী থাকার কারণে যেই আনন্দ আর মজা এটা তো নাই। আল্লাহু আকবার, সময় অতিবাহিত হইতেছে হইতে 10 মাস 10 দিন হয়ে গেছে। 10 মাস 10 দিন হয়ে যাওয়ার পরে এবার তার বাচ্চা গর্ভপাত হওয়ার সময় হয়েছে কি হয় নাই? একদিন সকালবেলা এই মহিলাটা ওই খাদেমটাকে ডাক দিয়া বলেন, এ খাদেম,
আমার তো পেটে ব্যথা উঠছে, মনে হয় আল্লাহ পাক যেই নেয়ামতটা দিয়েছেন এই নেয়ামতটা দুনিয়াতে আসবে। তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার, তুমি বাহিরে যাও, বাহিরে যাইয়া আমার জন্য একটা দাত্রী নিয়ে আসো। কি নিয়ে আসো? দাত্রী নিয়ে আসো। আর একটু আমার জন্য গরম আগুন একটু নিয়ে আসো বাহির থেকে। বুঝছেন? আগের যুগে আমরাও আমাদের ছোট্টবেলায় দেখছি আমাদের মুরব্বীরা একটা ছোট্ট পাতিলের মধ্যে আগুন রাইখা, এটাকে রাইখা সব সময় আগুন পোহাতো। ছিল কি ছিল না? এত উন্নত মানের অবস্থা বর্তমানের মতো তো ছিল না। বলতেছে আমার জন্য বাহির থেকে একটা দাত্রীও আনবা, আর একটা আগুনের কি আনবা, একটা আগুন নিয়ে আসবা, এটা আমার উপকারে আসবে। এই কথাটা কাকে বলছে বলেন না? কাকে? খাদেমকে বলছে। খাদেম তার মনিবার কথা শুনিয়া আর দেরি করে নাই, দিল একটা দৌড়। দৌড় দেওয়ার সঙ্গে ঘরের দরজা যখন বের হয়েছে, দরজার অপর পাশে একটা গেট ছিল। গেট যখন পার হয়েছে, সঙ্গে সঙ্গে গেটের অপর পাশে আছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, অপর পাশে দেখতে পেল একটা মুরব্বী, মাথায় একটা ফাগড়ি আছে, হাতের মধ্যে একটা লাঠিও আছে, একটা জুব্বাও আছে। একটা মুরব্বী গেটের অপর পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটি বের হইতেছিল, মুরব্বীর সঙ্গে সঙ্গে ছেলেটির জামা এভাবে টেনে ধরে ফেলেছে। ছেলেটিকে আর যাইতে দেয় না। ছেলেটি এবার নারাজ হইয়া ডাক দিয়া বলেন, চাচা আপনি আমাকে এখন ছেড়ে দেন, আমি এখন কঠিন একটা মুহূর্তের মধ্যে আছি, আপনার কোনো কথা আমি শুনতে পারবো না। চাচা মিয়া ডাক দিয়া বলেন, হে বাতিজা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কয়েকটা কথা না শুনবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না। কি করব না? যেতে। শেষ পর্যন্ত ছেলে মায়ুস হইয়া এবার বলে, চাচা মিয়া আচ্ছা কি কথা আপনি আমাকে বলতে চান একটু বলেন। চাচা এবার ডাক দিয়া বলে, হে বাতিজা, তোমাকে কয়েকটা তথ্য আমি শোনাবো, এই তথ্যগুলা তুমি এক নম্বর খেয়াল করিয়া শোনো। এক নম্বর তথ্য, তুমি তোমার যেই মনিবার জন্য আল্লাহু আকবার দাত্রী আনতে রওনা করেছ, এই মনিবার জন্য যদি দাত্রী নাও আনো, তারপরেও মনিবার রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাচ্চাটা রাখছে, দাত্রী ছাড়া আল্লাহ পাক বাচ্চাটাকে খালাস করে দিবে। উস্তে সুলতা হরচে খাহাদ আকুনাদ, উস্তে সুলতা হরচে খাহাদ আকুনাদ, আলমেরা দর্দ মে ਵੀরা কুনাদ, হাসতে সুলতা নি মুসাল্লাম মরউরা, নিস্তে কাসরা জাহরায়ে চুয়া চারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে দাত্রী ছাড়া সন্তান ভূমিষ্ঠ করাইতে পারে কি পারে না? আওয়াজ করিয়া বলেন, পারে কিনা? এক নম্বর তথ্য। দ্বিতীয় নম্বর তথ্য হলো, তোমার মনিবার গর্ভ থেকে যেই বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা অত্যন্ত সুশ্রী হবে, অত্যন্ত সুন্দর হবে। তোমার এরকমভাবে বাচ্চাটার চেহারার মধ্যে অনেক লাবণ্যতা থাকবে। দ্বিতীয় তথ্য। তৃতীয় নম্বর তথ্য হলো, এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এই বাচ্চাটা 100 পুরুষের সাথে জেনার কাজ করবে। নাউজুবিল্লাহ। কত পুরুষের সাথে? 100 পুরুষের সাথে। কয়টা তথ্য হলো? কথাই বলে না। কয়টা? চতুর্থ নম্বর তথ্য, এই মেয়েটা যখন 100 পুরুষের সাথে জেনার কাজ করবে, শেষ পর্যন্ত তুমি সেই ছেলে, যেই ছেলে এই জেনাকারী নারীটাকে বিবাহ করবা। কয়টা কইছে? 4টা। পঞ্চম তথ্য, যখন এই মেয়েটাকে তুমি বিবাহ করবা, তার জন্য যখন তোমার মোহাব্বত ঢেউ উঠবে, এক পর্যায়ে এই মেয়েটা একটা মাকড়সার জালের সাথে আটকিয়া মারা যাবে। মাকড়সার জালের মধ্যে যে বিষাক্ত পোকামাকড় আছে, এই বিষাক্ত পোকামাকড়ের আঘাতে মেয়েটা মারা যাবে। কয়টা তথ্য হলো? 5টা তথ্য দেওয়ার পরে মুরব্বীর আলতে চলে গেছেন। এই ছেলেটা দাঁড়াইয়া এখন চিন্তা করে, আমি তো এই মহিলার জন্য দাত্রী আনতে রওনা করেছি, কিন্তু মহিলার গর্ভ থেকে যেই বাচ্চা হবে, বাচ্চাটা তো 100 পুরুষের সাথে জেনা করবে, আমি এই বাচ্চাকে আবার বিবাহ করব, এটা হতে পারে না। ছেলেটি মন খারাপ করে ঘরের ভিতরে ঢুইকা গেছে। ঢুকার পরে দেখতে পেল মুরব্বী যেইভাবে বলছে দাত্রীর প্রয়োজন নাই, এবং মেয়েটা অত্যন্ত সুন্দরী হবে,
সবগুলা তথ্য ঠিক মতো পাইছে, কিন্তু ছেলেটার দিলের মধ্যে তো শান্তি নাই। কেন নাই? এই মেয়েটাকে সে ভবিষ্যতে বিবাহ করতে হবে, এই কারণে দিলের মধ্যে শান্তি নাই। ছেলেটা এবার হাতের মধ্যে একটা ছুরি নিয়া সব সময় অপেক্ষায় থাকে, সুযোগ পাইলে মেয়েটাকে মেরে ফেলবে। এক পর্যায়ে একদিন দুপুর বেলা মেয়েটার মা মেয়েটাকে এরকম ছেলেটাকে ডাক দিয়া বলে, বাবা আমার মেয়েটার দিকে তুমি একটু লক্ষ্য রাখো, আমি বাহির থেকে আসতেছি। এই কথা বলে মেয়েটার মা বাহিরে গেল। ছেলে এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করিয়া মেয়েটার কাছে আসলো, আসিয়া এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরা বুকটাকে কাটিয়া ফেলল। এরকম সন্ত্রাস আমাদের দেশেও আছে না নাই? ওই টঙ্গীর ইজতেমার ময়দানে কুখ্যাত সাদিয়ানি বাহিনী আমাদের মুসলমানদের, হ্যাঁ তাবলীগ ওয়ালাদের, ওলামায়ে কেরামকে হত্যা করেছে, আছে না নাই? এদের ঠিকানা আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন, ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন, যারা কোনো মানুষ হত্যা করবে, ইমানদারকে হত্যা করবে, ওই লোকটার ঠিকানা জাহান্নাম ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, এই কুখ্যাত লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস বাহিনী, এদের দ্বারা দাওয়াতের কাজ হবে না। এরা সারা জীবন করছে 2 নম্বরই, মদখোর, জুয়াখোর, নারীখোর, সব করে জীবনের শেষে আইসা মনে করছে 1 চিল্লা আর 3 চিল্লা দিলে জান্নাতে যাওয়া যাবে। আর ওলামায়ে কেরামকে ফিটিয়া, ওলামায়ে কেরামকে হত্যা করিয়া আমিরত্বর 4 পেতে চায়। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উৎখাতকে বাংলার জমিন থেকে চিরতরে বন্ধ করে দেন। সবাই বলি আমিন। আমাদের সামনে আসন্ন 31-1-2 ফেব্রুয়ারি আল্লাহ পাক বিশ্ব ইজতেমাকে কবুল করে নেন, বলি আমিন। মুহতারাম চলে আসছেন, আমি 2 মিনিটের ভিতরে আমার কথাটা শেষ করতেছি। এবার ছেলেটি পুরা বুকটাকে চিরিয়া, ছেলেটি আর দেশে থাকে নাই, অন্য দেশে চলে গেছে। অন্য দেশে যাওয়ার পর দীর্ঘ 20 বছর পর্যন্ত অন্য দেশে কাজকর্ম করেছে। এখন ছেলেটা প্রভাবশালী হয়ে গেছে, টাকা পয়সা হইছে। টাকা পয়সা নিয়ে এবার আপন দেশে আসছে। আসার পরে এই দিক দিয়া মেয়েটার মা মেয়েটাকে নিয়ে হাসপাতাল চলে গেছে। ডাক্তার দিয়া মেয়েটাকে চিকিৎসা করার এক পর্যায়ে মেয়েটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেটাও 20 বছর পরে দেশে আসছে। দেশে আসার পরে উন্নত মানের একটা ঘর করলো। যখন ঘর করলো, টাকা পয়সা আছে, তার পিছনে লোক আছে না নাই? এক পর্যায়ে লোকেরা তাকে বিবাহ করার জন্য চেষ্টা করতেছে। তার জন্য মেয়ে দেখতে দেখতে এক পর্যায়ে ওই বাড়িতে আইসা উপস্থিত হইছে, যেই বাড়িতে ওই মেয়েটাকে রক্তের সাগরের মধ্যে রাইখা ছেলেটি বিদেশ গিয়া ফলাইছে। মেয়ের মায়ের সাথে কথাবার্তা কইছে। এক পর্যায়ে মেয়ের মা এই মেয়েটাকে ওই ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, শেষ পর্যন্ত বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে আলাদা একটা মোহাব্বত আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী আর স্ত্রীর মাঝে আমি আল্লাহ আলাদা একটা মোহাব্বতের বন্ধন তৈরি করে থাকি। সুবহানাল্লাহ। এখন ছেলেটি এরকম মেয়েটাকে ছাড়া থাকতে পারে না, মেয়েটা ছেলেটাকে ছাড়া থাকতে পারে না। একদিন দুপুরবেলা মেয়েটি শুয়ে আছে, হঠাৎ করে ছেলেটির নজর গিয়া পড়ছে মেয়েটির বুকের দিকে। বুকের দিকে যখন নজর করলো, দেখতে পেল পুরা বুকটা আল্লাহু আকবার কাটার দাগ। জিজ্ঞেস করছে, প্রিয়তমা আমার, তোমার বুকের মধ্যে কাটার দাগ কেন? মেয়েটি প্রথমে বলতে চায় নাই। পরবর্তীতে মেয়েটি যখন কাটার দাগের কথা বলছে, স্বামী এবার ডাক দিয়া বলে, স্ত্রী আমার, মনে যদি কোনো কিছু না মনে করো, আমি তোমাকে জানাইতে পারি, যেই সন্ত্রাস তোমাকে মারার জন্য চেষ্টা করেছে, এই সন্ত্রাস বাহিরের কোনো সন্ত্রাস নয়, আমি সেই সন্ত্রাস, যেই সন্ত্রাস তোমাকে মারার জন্য চেষ্টা করেছি। এবার কি হয়ে গেছে? স্ত্রীর কাছে শিকার হয়ে গেছে। স্ত্রী এবার ডাক দিয়া বলে, স্বামী আমার, কি হয়েছে? আপনি আমাকে হত্যা করার জন্য এরকম চেষ্টা কেন করেছেন? এবার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার রে, যখন তুমি দুনিয়াতে আগমন করতেছিলে, ওই মুহূর্তে আল্লাহু আকবার একজন বৃদ্ধ মুরব্বী আইসা তোমার ব্যাপারে এরকম এরকম তথ্য আমাকে যখন জানালো, তখন আমার মেজাজ গরম হয়ে গেছে। তুমি নাকি 100 পুরুষের সাথে জেনার কাজ করবা, করছো আর না করছো সবগুলো এখন বাদ রাখলাম, কিন্তু এই মুহূর্তে
তোমার সাথে আমার সাথে যে গভীর সম্পর্ক হয়ে গেছে, मोहब्बत ये का अजीब शय है, बया करना नहीं मुमकिन, न मरता हो न जीता हो, अजीब हालत हमारी है। अज मोहब्बत तल के खाशीरी शवाद, वस मोहब्बत में से हाजरी शवाद, अज मोहब्बत सिजन गुलशन में शवाद, बे मोहब्बत रोजा गुलखन में शवाद, बे मोहब्बत रोजा गुलखन में शवाद, अज मोहब्बत मुर्दा जिंदा में शवाद, वस मोहब्बत শাহে বন্দা মিশাওয়াত। এখন তোমার মোহাব্বত আমার দিলের মধ্যে এমন ভাবে আসছে, তোমাকে না দেখলে ভালো লাগে না, চাকরিতে গেলে যখন তোমারে দেখি না তখন ভালো লাগে না, আল্লাহু আকবার কাছে গেলে তোমারে না দেখলে ভালো লাগে না। তোমার সাথে আমার যেই মোহাব্বত হইছে, কিন্তু ওই মুরব্বি বলে গেছে তুমি নাকি একটা মাকড়াসার জালের এরকম বিষাক্ত পোকার সাথে মারা যাইবা। আমি এমন একটা বিল্ডিং তৈরি করব যেই বিল্ডিং এর মধ্যে মাকড়াসা জাল বুনতে পারবে না। মুহূর্তের মধ্যে বিল্ডিং তৈরি করে ফেলছে। এবার স্বামী আর স্ত্রী একই তালার মধ্যে থাকে, হঠাৎ করে স্ত্রী দেখতে পেল সেখানের মধ্যে একটা মাকড়াসার জাল বুনিয়া রয়েছে। আল্লাহু আকবার। মধ্যে একটা রাগ আসছে, এই কারণে শলার ঝাড়ু নিয়া সঙ্গে সঙ্গে মাকড়াসার জালের উপরে আঘাত করেছে। আঘাতের সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বিষাক্ত পোকা আসিয়া ওই মহিলাটাকে একটা কামড় দিল। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা মারা গেছে। এই কারণে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দা বান্দিরা, মৃত্যু থেকে বাঁচার জন্য সৌরভ অট্টালিকা তৈরি করলো, বাঁচতে পারবি না। কথা বলেন ঠিক না বেঠিক? কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন হামানি, কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন হামানি, কুজা मूसा कुजा ईसा कुजा तख्ते सुलाइमाने चुखतमुल अंबिया रत्थम कसे बाकी नमी मानद चुखतमुल अंबिया रत्थम कसे बाकी नमी मानद बजुज़ाते मुक़द्दस कादिर क़य्यूम समदाने तू खुदा को भूल न जाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन कैसी कैसी ताजदारो पादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुए कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ तन बदन सब गल गया गई शक्ल सूरत क्या हुए आई बेरादर जी जहानत रब्तनास जाब इज़राइल आखिर दादनास्त हुस्न सूरत चंद रोजा खिरपना हो जाएगा जिसमें तेरे नाज है वो खाक में मिल जाएगा। কথা বলেন, আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ত্যাগ করিয়া পরকালে যেতে হবে কি হবে না? হবে তো। এই কারণে মৃত্যুর জন্য সামানা অর্জন করিয়া আল্লাহ আমাদের সকলকে মরণ নসিব করুন বলি আমিন। মৃত্যুর সামানা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে আল্লাহ ইহকালীন শান্তি পরকালীন মুক্তির সনদ অর্জন করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।